ফ্রেন্ডস, তো আমরা যাচ্ছি এবার নেপালের কাঠমান্ডু এবং পোখরায় ঘুরে আসব এবং সেখানে কিভাবে যাবে, কোথায় থাকবে, কিভাবে ঘুরবে, সমস্ত তথ্য তোমাদেরকে জানাবো। তো সঙ্গে থাকো, চলো যাওয়া যাক নেপাল। আমরা এখন রয়েছি বর্ধমান স্টেশনে, আর 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন যথাসময়েই চলে এসেছে, মিথিলা এক্সপ্রেস। এখান থেকে ছাড়বে 6:10-এ। এই হচ্ছে আমাদের এসি 3 টিয়ারের কোচ। তো ফ্রেন্ডস, এখন 8:04 আর ট্রেন আসানসোল ঢুকছে। আর কাল সকাল 9:15 নাগাদ রক্সোলে পৌঁছবে। আর সেখান থেকে তারপর বর্ডার ক্রস করে বীরগঞ্জ যেতে হবে। বীরগঞ্জ থেকে তারপর যাব কাঠমান্ডু। আর এসি কামরায় কিন্তু চাদর বালি সব কিছু প্রোভাইড করা হয়। ট্রেন এখন রক্সোল জংশনে ঢুকে পড়েছে নির্ধারিত সময়ের একটু পরে, 9:25-এ। রক্সোল স্টেশনের বাইরে চলে এসেছি এখন। অনেক লোকই এসছে, কিন্তু অনেকেই এসছে, বেরিয়েছে। এই বাঁ দিকটা সবাই যাচ্ছে, এদিক থেকে হয়তো টাঙা বা টোটো পাওয়া যাবে। একটু এগোলেই পেয়ে যাবে টোটো বা টাঙা। আমরা একটা টাঙা নিয়েছি, 50 টাকা করে নেবে, আর একদম বর্ডার ক্রস করে নেপালে নিয়ে যাবে। তবে টোটোতেও যাওয়া যায়, ভাড়া নেয় 20 টাকা, কিন্তু বর্ডার অবধি গিয়ে আবার 20 টাকা দিয়ে টোটো ধরতে হবে। ইন্ডিয়া বর্ডার ক্রস করলাম। ক্রস করার সময় তেমন কোনো কিছু চেকিং হয়নি, তো বিএসএফ জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছেন, কোথায় যাবেন, আর আমাদের আই কার্ডটা দেখালাম, তো দেখুন ব্যাস এটুকু। আর ওই যে দেখে নেপাল আমাদের ওয়েলকাম করার জন্য তৈরি। বর্ডার ক্রস করে এখানে একটা দোকান থেকে আমরা টাকা এক্সচেঞ্জ করে নিলাম। 100 টাকায় 160 টাকা দিল, আর সেখান থেকে 100 টাকায় 2 টাকা করে কাটছে, 2 টাকা করে নিচ্ছে। তো আমি একটু কম করতে বললাম, 1000 টাকায় 15 টাকা নিতে বলেছি, সেই হিসেবে নিয়েছে। আর সিমটাও ওই দোকান থেকে নিয়ে নিয়েছে। আর এই হলো আমাদের শেয়ার গাড়ি। পার হেড 600 টাকা ইন্ডিয়ান রুপিসে নেবে, আর সময় লাগবে বললো 4 ঘন্টা। তো গাড়ি ছাড়ার জন্য কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হলো। প্যাসেঞ্জার ভর্তি হলো, তারপরে গাড়ি ছাড়লো। তো এবার সমতল ক্রস করে আমরা পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি। দুপাশে পাহাড় আর জঙ্গলের সামিয়ানা। তো গাড়ি 12টার সময় ছাড়ার পরে মোটামুটি 2টো নাগাদ এই জায়গায় থামলো, আর রাস্তার পাশে এই হোটেলটায় আমরা দুপুরের খাওয়া সেরে নিলাম। এই হলো ভেজ থালি, 200 টাকা নেপালি রুপিস পড়লো। দিয়েছে ভেন্ডি, আলুর ঘ্যাট, চাটনি, পাঁপড় ইত্যাদি। এই পাহাড়ি পথ ধরে এগিয়ে যেতে বেশ ভালো লাগছে। মেঘেরা খেলা করে পাহাড়ের গায়ে, কি নিদারুণ উচ্ছলে। আমরা কাঠমান্ডু আসার পরে আমাদের যে ট্রেকারটা ছিল, ট্রেকারটা কিন্তু বাস পার্ক অব্দি নিয়ে যায়নি, কাঠমান্ডু বাস পার্ক যায়নি। তো ওখান থেকে আমরা একটা মিনি গাড়ি আছে, এখানে মিনি গাড়ি 25 টাকা করে ভাড়া ছিল, ওটা আমাদের একটা বাস স্ট্যান্ড অব্দি নিয়ে আসলো। এবং ওখান থেকে আর একটা বাস ধরে আমরা হোটেল মাল্লা আছে, হোটেল মাল্লার একটু আগে নেমে গেলাম। ওখান থেকে আমাদের যে হোটেল আছে, হোটেল ওয়াই ও বুদ্ধা, ওখানে আমরা হেঁটেই চলে যেতে পারবো। এইভাবে কিন্তু তোমরা খরচটা কিছুটা বাঁচিয়ে চলে আসতে পারবে, কারণ ক্যাব বুক করলে সেখানে বা ট্যাক্সিতে করে আসলে একটু ভাড়াটা বেশি পড়বে। তো এক্ষেত্রে একটু ভেঙে আসতে হলো, কিন্তু 25টা, ওদিকে 50, এদিকে 50, 100 টাকার মধ্যে কিন্তু আমরা দুজনে হোটেলের কাছাকাছি চলে আসলাম। তো আমরা বিকেলে 5টার মধ্যে কিন্তু এই পর্যন্ত চলে আসতে পেরেছি।
তো এই হলো আমাদের হোটেল, হোটেল লোটাস বুদ্ধা। 1800 টাকা নেপালি বলছিল ভাড়া, তো আমি একটু কমিয়ে 1700 নেপালি পার নাইট এখানে ভাড়া ফিক্সড করেছি। হোটেলটা ভালোই মনে হলো, ভালো রেটিং দেখলাম ভালোই আছে। আমি এর লোকেশানটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। এটা ধামেল মার্কেট, যে ধামেল মার্কেটের মানে বেশ কাছেই একদম, আর এখান থেকে মেন রোডও বেশ কাছে। আর নিলাম এই কারণে, কারণ এখান থেকে কালকে সকালে যে ট্যুরিস্ট বাসে যাব কাঠমান্ডু ঘোরার জন্য, সেটা হচ্ছে হোটেল মালদার সামনে দাঁড়াবে, আর হোটেল মালদা এখান থেকে হেঁটে 5 মিনিট লাগে। তো তাই কাছাকাছি এই হোটেলটা এবং রেটিংটাও ভালো ছিল, তাই এখানে এই রুমটা নিয়ে নিলাম। আর এই হলো আমাদের রুম আর এই বাথরুম। হোটেলে এসে কিছু সময় রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম থামেল মার্কেটটা ঘুরে দেখতে। আর একটু ঘুরে এই রেস্টুরেন্টে এসে দুজনের জন্য দুটো বার্গার অর্ডার করলাম, পড়লো 250 নেপালি রুপিস করে। এখন রাত বাজে 10:30, তবে বহু লোক এখনও থামেলের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো একটু আগেই নেপালি থামেল মার্কেট ঘুরে আসলাম। রাত্রি 10টার সময় তো অনেক লোকজন ঘুরে বেড়াচ্ছে থামেল মার্কেটে। আর খাওয়ার দাওয়ার তো যথারীতি এখানে এক্সপেন্সিভ। যেমন চিকেন বার্গার খেয়েছি এখানে পার পিস 250, বেশ এক্সপেন্সিভ। আর দুটো চকলেটের দাম জিজ্ঞেস করলাম একটা দোকানে, বললো 395 রুপিস নেপালি, মানে দুটো চকলেটের দাম জাস্ট। তো খাওয়ার দাওয়ার দাম এখানে যথেষ্ট এক্সপেন্সিভ, এটা তো মানতেই হবে। আমরা হোটেল থেকে বেরিয়েছি একটু সকালবেলা আশপাশটা ঘুরে নিতে, একটু ঘুরে আসি, তারপরে ট্যুরিস্ট বাসে করে ঘুরবো কাঠমান্ডুর যেগুলো দেখার জায়গা আছে ওগুলো। গতকাল রাতেও এর পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলাম আমরা, আর মন্দিরটি কিন্তু বেশ ফাঁকা এবং শান্ত নিরিবিলি পরিবেশ। আরও খানিকটা হেঁটে পৌঁছলাম এই আর একটি মন্দিরে। এইভাবেই আমরা সকালে পায়ে হেঁটেই কাঠমান্ডু শহরের স্মৃতিগুলো পড়তে লাগলাম আমাদের থলিতে। তো আমরা হোটেল চেক আউট করে দিয়েছি 11টার সময়, আর চলে এসেছি মালদা হোটেল, যেটা তার অফিসে দাঁড়িয়েছিলাম। তো ওখানে বললো বাস তো পাঠায়নি, যেহেতু লোক কম আছে তাই গাড়ি পাঠিয়ে দিয়েছে। তো এই গাড়িটা আমাদের কাঠমান্ডু কিছু টুরিস্ট প্লেস আছে, সব মন্দির আছে, পশুপতি থেকে শুরু করে স্যামসুনা, ওসব জায়গায় ঘুরিয়ে দেবে। 500 টাকা করে পার হেড নিয়েছে। তো আজকে আমাদের প্রথম ডেস্টিনেশন পশুপতি মন্দির চলে আসলাম। ভগবান শিবকে উৎসর্গীকৃত এই মন্দির 2000 বছরেরও বেশি পুরনো, তবে একাধিকবার এর পুনর্নির্মাণ করা হয়। রয়েছে পশুপতিনাথের পঞ্চশির বিশিষ্ট মূর্তি, যা এক বিরল রূপ। এটি একটি ইউনেস্কো হেরিটেজ সাইটও বটে। মন্দিরের ভেতর থেকে দেখা যায় এই বাগমতী নদী, আর মন্দিরের ভিতরে ক্যামেরা করা বারণ, তাই বেশি কিছু তুলতে পারিনি। আর পশুপতি মন্দিরের বাইরেই বিক্রি হচ্ছিল এগুলো, বলে সেল রুটি, পার পিস 20 টাকা নেপালি রুপিসে। আর এখন আসলাম গুহেশ্বরী মন্দিরে, যা পশুপতিনাথ মন্দিরের একেবারে কাছেই। পশুপতিনাথ মন্দিরের মতোই এই মন্দিরেও হিন্দু ছাড়া অন্যান্যদের প্রবেশ নিষেধ। আর এই মন্দিরের একটু ভেতরে ঢুকে আসলে এই বাগমতী নদী আর এর আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। ফ্রেন্ডস, বৌদ্ধা স্তূপার সামনে চলে এসেছি এখন। আর এখানে আমাদের ইন্ডিয়ান সার্কান্ডের জন্য 100 টাকা করে পার হেড টিকিট।
আর এই বৌদ্ধ স্তূপা কিন্তু নেপালের সর্ববৃহৎ স্তূপা। এর শুভ্র রং যেন সত্যি মনে শান্তি এনে দেয়। বাতাসের স্রোতে যখন এই পতাকাগুলো গা ভাসিয়ে দেয়, মনটাও যেন ভেসে চলে এক সুদূর দেশে। কাঠমান্ডু শহরের একটু বাইরের দিকে রয়েছে এই বুদ্ধার নীলকণ্ঠ মন্দির, যেখানে শ্রী বিষ্ণু শায়িত আছেন জলের উপর। শ্রী বিষ্ণুর এই রূপ এক বিরল দৃশ্য। এরপর আমরা আসলাম শম্ভুনাথে। এই নামের অর্থ স্ব-উত্থান। যে পাহাড়ের উপর এটি রয়েছে সেই পাহাড়কে আদি বুদ্ধাও বলা হয়। দেখতে অনেকটা যেন এর আগেই আমাদের ঘুরে আসা বৌদ্ধ স্তূপার মতোই। আর এখান থেকে প্রায় গোটা কাঠমান্ডুটাই যেন দেখা যাচ্ছে, অপরূপ। আর আজকের ট্যুরের একেবারে শেষ ডেস্টিনেশন হলো দরবার স্কোয়ার। এখানে মোট 50টিরও বেশি মন্দির রয়েছে। তৃতীয় শতাব্দী থেকে শুরু করে ষোড়শ শতাব্দী পর্যন্ত এই মন্দিরগুলো নির্মিত হয়েছিল। গোটা জায়গাটা ঘুরে দেখতে বেশ সময় লাগবে। আশেপাশে রয়েছে প্রচুর দোকানপাট। আর দরবার স্কোয়ার আসার সময়ই আমরা আমাদের যে গাড়িতে করে আজকে ঘুরলাম সেটা ছেড়ে দিয়েছিলাম, কারণ এখান থেকে এবার আমরা চলে যাচ্ছি কাঠমান্ডু এয়ারপোর্টে। একটা ক্যাব বুক করে নিয়েছি ইনড্রাইভ অ্যাপ থেকে। ভাড়া নিয়েছে 320 নেপালি রুপিস। এই অ্যাপটা নেপালে ক্যাব বুক করার জন্য আমার চিপেস্ট অ্যান্ড বেস্ট মনে হয়েছে। এয়ারপোর্ট থেকে যাব আমরা পোখরা, আর তোমাদের জন্য ওয়েট করবে নেপাল ভ্রমণ পর্বের দ্বিতীয় অংশ পোখরা।